নিউজ 24/7 বাংলা টিভি। সাতই মে থ্যালাসেমিয়া সংক্রান্ত মানুষের জীবনে ঘন ঘন হাসপাতাল ও চিকিৎসার প্রয়োজন, এক কঠিন বাস্তবতা। তাদের জন্য আশার আলো, নতুন দিশা। নিউরোলজিস্ট মণিপাল হাসপাতাল, মুকুন্দপুর, শ্রীমতী জয়ন্তী চ্যাটার্জি হাসপাতালের ডিরেক্টর শ্রী কোমল দাসেরা ক্লাস্টার ডিরেক্টর, রোগী কেন্দ্রিক চিকিৎসার পরিষেবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারই বিশেষ কিছু অংশের ছবি দেখতে চোখ রাখুন 24x7 বাংলা টিভির পর্দায়। উপরে যে থ্যালাসেমিয়া আজকে যে ট্রিটমেন্টের ব্যাপারে এখানে বলুন, যদি কিছু বলেছেন। হ্যাঁ, আজকে আগামীকাল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। সেই কারণে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই আজকের এই অনুষ্ঠান। কি আমরা করলাম সেটা হচ্ছে যে আমরা জানি থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ, যেখানে রক্তটা ভেঙে যায় এবং দুজন কেরিয়ারের বা বাহকের বিয়ে হলে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যে আমাদের বাহক কিনা এই পরীক্ষাটি করে জেনে নেওয়া উচিত যে আমরা বাহক কিনা। 2 নম্বর, যদি আমরা নিজেরা বাহক হই তাহলে ভ্রূণের পরীক্ষা করে দেখে নিতে হবে যে বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা। যদি থ্যালাসেমিয়া হয় তাহলে তার জন্য তো রক্তের দেওয়া এই চিকিৎসা আছেই, কিন্তু শুধু রক্ত দিয়ে থ্যালাসেমিয়াকে সারানো যাবে না। থ্যালাসেমিয়াকে সারানোর উপায় হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এখন এই মণিপাল হসপিটালে এই থ্যালাসেমিয়ার ডায়াগনোসিস থেকে শুরু করে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, ব্লাড ব্যাংক সবই রয়েছে। এই সমস্ত ফেসিলিটিসকে একটা ছাতার তলায় আনার জন্যই এই ডেডিকেটেড থ্যালাসেমিয়া ক্লিনিক এবং থ্যালাসেমিয়া ডে কেয়ার, যেখানে পেশেন্টকে রক্ত দেওয়ার জন্য ভর্তি হয়ে থাকার দরকার নেই। সে আসবে, রক্ত নেবে এবং সেদিনই চলে যাবে। এই সিস্টেমটা এবং এই ফেসিলিটি শুরু করা হলো, যেইটা এই কম্প্রিহেন্সিভ থ্যালাসেমিয়া কেয়ার সেন্টার সারা কলকাতায় কোথাও নেই। যদিও এটা আমাদের খুব বড় একটা সমস্যা পশ্চিমবঙ্গের জন্য। থ্যালাসেমিয়া রোগ, থ্যালাসেমিয়া কেরিয়ার একটা খুব বড় সমস্যা। সেইটাকে অ্যাড্রেস করার জন্যই মণিপাল এটি শুরু করলো এবং একটা থ্যালাসেমিয়া প্রিভিলেজ কার্ড, সেই কার্ডটা শুরু করেছে। এই কার্ডটি থাকলে সাবসিডাইজ রেটে এই থ্যালাসেমিয়ার চিকিৎসা, থ্যালাসেমিয়ার ডাক্তারের ওপিনিয়ন অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেস্টিগেশনস সেগুলো পাওয়া যাবে। আরেকটা কথা বলবো স্যার, বোন ম্যারো ট্রান্সফার, যেটা মানুষ শুনে থাকলেও মানুষের কাছে অতটা এক্সপিরিয়েন্স নেই বা মানুষের সম্বন্ধে অতটা জানে না, যে যারা করতে চাইছে তাদের কি শারীরিকভাবে কোনো ক্ষতি হবে? মানে যারা দিচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সঙ্গে অন্যান্য ট্রান্সপ্লান্টের একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স কি? আমরা অন্যান্য ট্রান্সপ্লান্ট যেগুলো শুনে এসেছি, মনে করুন কিডনি ট্রান্সপ্লান্ট হলো, হ্যাঁ, লিভার ট্রান্সপ্লান্ট, সেখানে কিন্তু ডোনার তার অর্গানটা ডোনেট করছে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে এটাকে বলি আমরা এখন স্টেম সেল ট্রান্সপ্লান্ট। তার জন্য কোনো অর্গান ডোনেট করার দরকার নেই। আমরা ইঞ্জেকশন দিয়ে, ওষুধ দিয়ে স্টেম সেলকে বোন ম্যারো থেকে রক্তের মধ্যে নিয়ে আসি এবং একটা মেশিনের মাধ্যমে, মনে করুন যেমন ডায়ালিসিস হয়, রক্তটা যায় মেশিনের মধ্যে, ফ্রেশ হয়ে চলে আসে, সেই রকম একটা মেশিনের মাধ্যমে ওই রক্তটা যাবে, স্টেম সেলটা সেপারেট হয়ে বাকি রক্তটা চলে আসবে। সুতরাং তার রক্ত কমে যাওয়া, তার কোনো অর্গান দিয়ে দেওয়া, তার কোনো ক্ষতি হওয়া কোনো সম্ভাবনা নেই। কি বার্তা থাকবে মানুষের জন্য? বার্তা থাকবে যে আপনারা নিজেরা জানুন আপনারা থ্যালাসেমিয়ার বাহক কিনা, পাশের লোকটিকে সচেতন করুন যে তিনি থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষা করেছেন কিনা, এবং যদি বাহক হন তাহলে গর্ভস্থ ভ্রূণের পরীক্ষা করিয়ে এটা জেনে নেবেন যে আপনার সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত নয় তো। আপনারা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠন করার জন্যে থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো সন্তানকে আর পৃথিবীতে আনবেন না। প্রফেসর ডক্টর রাজীব দে, ক্লিনিক্যাল লিড, ডিপার্টমেন্ট অফ হিমাটোলজি, হিমাটো-অঙ্কোলজি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। আজকে যে ক্লিনিকটা উদ্বোধন হলো ম্যাম, এতে কোন কোন বয়সীরা মানুষ চিকিৎসা পাবে? এখানে আবার ওই একই প্রশ্নটাই উঠছে যে মানে যাদের থ্যালাসেমিয়া হয়ে গেছে, জানতে পারা গেছে, বা যাদের থ্যালাসেমিয়া আছে কিনা স্ক্রিনিং, এগুলো কিন্তু আমাদের এখান থেকে স্টার্ট হবে। প্রথম কথা স্ক্রিনিং, যে এর থ্যালাসেমিয়া আছে কিনা, আর যার থ্যালাসেমিয়া আছে তার ট্রিটমেন্ট প্ল্যান, পুরোটা এখান থেকে স্টার্ট হবে। তো সবাই এখানে উপকৃত হবে। হসপিটাল ডিরেক্টর এই হসপিটালে, মণিপাল হসপিটাল।